নমস্কার বন্ধুরা, ফের আরেকটা দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই স্পেশাল ভিডিও, আর স্পেশাল ভিডিওটা কি সেটা কিন্তু বাপন বলছে। তার আগে বলে থাকি অস্থির বাঙালি, কিন্তু যখনই আমরা বলি না যে অস্থির বাঙালি অনেকটা লেট হয়ে যাচ্ছে, চোখের মধ্যে একটা আলাদা চমক চলে আসে অস্থির বাঙালির নাম শুনলে। তো অবশ্যই কন্টিনিউ আনতে পারছি না, দুঃখিত, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিভাবে অন্য ভিডিও সবার রিকোয়েস্ট রাখতে রাখতে এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তার জন্য আরো রিকোয়েস্ট করো যাতে আরেকটু লেট হয়। একদমই না। তো অবশ্যই কক্সবাজার কাঁপানো প্লেয়ার, তো অবশ্যই দেখবো কক্সবাজার কাঁপানো কি প্লেয়ার, মানে আইফোনের সেই কাহিনী না কি বৃত্তান্ত না কি, ভিডিও না দেখলে বুঝাই যাচ্ছে একদমই সম্ভব নয়। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর অবশ্যই তোমরা কেমন আছো সেটা কিন্তু আজকে শুনতে ভুলে গেছিলাম, অবশ্যই বলে দিও। হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। এটা কি ছিল ভাই? এটা দেখেছি এই রিলসটা। মানে ব্যাপারটা কি? পুলিশ কথা না কাজে বিশ্বাসী, কথা না শুনলে মায়ের উপর কোনো ওষুধ নাই। মায়ের হচ্ছে এমন একটা ওষুধ যেটা খাইলে পাগল ছাগল সব ভালো হয়ে যায়। ঢাকা কলেজ আর সিটি কলেজের পোলাপাইনদের 3 বেলা এরকম ওষুধ দেওয়া উচিত, তাইলে যদি এরা ভালো হয়। ঈদের জ্বালা বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ, 2 দিন পর জ্ঞান জাম। ও মাই গড, ঠিক আছে, কথা বললে এরকম বাইরে আনা উচিত। বসে থাকতে থাকতে শরীরে তেল হয়ে গেছে, পুলিশে বাইরে একটু তেল কমাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। সো লেটস স্টার্ট। দেখতে হবে আমাকে। ভাই এটা কি শট? ও বাবা দুমদুম করছে। ভাই গতকালের পুরো গ্যাঞ্জামের দৃশ্যটার মধ্যে এটা সেটা একটা ভিডিও বলতে পারেন। এরা সম্পর্কে কি জানি না, বাট দিস মোমেন্ট ইজ ভেরি সুইট। এটা কি ছিল? বন্ধুর সাথে জঙ্গলে গাঁজা খেতে যে ভাল্লুক চলে আসার পরে সেই বন্ধু মামা আজকে কট খেয়ে গেছে, নিচে সেনাবাহিনী পুলিশ আর নামতেও পারছে না। ওই নামলেই খেল খতম। এটাই তো দেখি অন্য দিক দিয়ে নামলো যেহেতু। আহা, ভিডিওটা এইটুকুই, আরেকটু হলে ভালোই হইতো, মানে এরপরে কাহিনীটা। সাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করবে। অবস্থা দেখছেন, গেছিল হচ্ছে পায়ে হাত দিয়ে সালাম করতে, সেখানে চুমু খাইছে, আবার মাথায় হাত দিয়েছে। এর জীবন তো ধন্য। এখন সাকিবের শর্টে গর্বে গর্ভবতী হয়ে যাবে দেখেন। অবস্থা দেখছেন, এখানে জান্নাতি পরি সরাসরি জান্নাত থেকে নাইমা এসে ডান্স করতেছেন। ওয়াও, ও এমনি নাচ করছে। জীবনে বেশি না, রাগ ভাঙানোর জন্য এমন একটা জান্নাতি ডান্সার প্রয়োজন, কি বলেন? অবশ্যই কাগাল লাগবে, কমেন্টে জানাও। ভিডিওটা ভাইরাল হয়েছে, এর তো চিনার কথা, তাই না? দেখেন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। এই না ফা, এত ইমোশনাল করে না পাবলিক রে। এতদিন ভিডিও দেখা প্যান ভিজাই তো পোলা পাই, এখন চোখ ভিজাইবে, একটু কানলে হয়ে যাবে। আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। শুধু সিকল না, এর বাপ মা জাতের হইলে আইকলা বাস পিছন দিয়ে ভইরা সোজা করে দাঁড় করে রাখতো। আচ্ছা, এর সম্পর্কে যারা জানেন না তাদের বলি, এর অনেকে সংক্ষেপে বাংলার বুর্জ খলিফা বলে, আবার টেলিগ্রাম ইউজাররা ষষ্ঠ মন্ত্রী হিসেবে ডাকে। অনলি লিজেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড। না আমার লিজেন্ড অতটাও না। কানাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে হোয়াট? যাকে এত ভালোবাসলে মানে? ভাই আমার সামনেই তো মনে হয় ডজন খানেক ছেলের সাথে কক্স কাঁপানো ভিডিও আসছে। যাকে এত ভালোবাসলে মানে কি? বয়ফ্রেন্ডের কোনো অভাব নাই।
ওই দিন একটা ভিডিওতে দেখলাম বলতেছে আমার সাথে যারা কামাইতে চাও তারা টিকটকে নক দাও। এই হচ্ছে সেই মেয়ে। বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। যাই হোক, নারী যে অভিনয় প্রিয় এটা জানতাম, বাট এত যে নিখুঁত অভিনয় করতে পারে এটাই প্রথম দেখলাম। ও হ্যাঁ, ইনারে নিয়ে কিছু না বলে নয়, এই হচ্ছে আরেক বলতে পারেন। কক্স কাফানো ফ্ল্যাট কম টাকায় নিয়ে আসছে, ইন্টারভিউ নিতেছে, আবার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও যুক্ত করে দিয়েছে, পাবলিককে ইমোশন করে ফেলতেছে আর নিজে মাল কামাইতেছে। সব সালারা হচ্ছে ধান্দাবাজ, বুঝছেন? প্রুভড। ব্রেকআপের পর যখন আবার এক্স এর কাছে ব্যাক করি এবং বিয়ের কথা বলি, আমারে বিয়ে করতে চাও কেন? পয়সা খাওয়ার জন্য? ছোট লোক ফকিরের বাচ্চা। আর লেভেলে যাইতে হবে। একটা মানুষকে বিয়ের প্রস্তাব পাঠাইতে হলে বিয়ের কথা বললে লেভেলে যেতে হবে। আমার লেভেলে যাইতে হবে, লেভেল থার্ড ক্লাসের বস্তির করে বস্তিগুলো মেজাজটাই খারাপ করে। ও দারুণ স্বপ্ন দেখাবি আয়, মানে খুব সুন্দর টিকটক। এক নতুন গল্প শোনাবি আয়। Hey, I've seen this one. This is a চিনা classic. চিনা মনে হচ্ছে। হ্যাঁ, আজ আমার হায় হায় হায়। ভাই এতক্ষণ বুঝতে ভিডিও পারিনি। দেখে যা বুঝলাম, টিকটক আপলোড শেষ হওয়ার আগে খেলার চাকরি শেষ। আজ আমার এক নতুন বেচারি না পারতেছে কিছু বলতে, না পারতেছে সহ্য করতে। এই ইতরাবি অভিনয় করতে বলেছে গল্প শোনাবি আয়। ভিডিও এই পর্যায়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। আচ্ছা, আপনি কি ট্রেডিং এর সাথে যুক্ত অথবা অনলাইনে কোনো কিছু বাইসেল করতে গিয়ে চিন্তিত? কাউকে বিশ্বাস করে টাকা পাঠালেই প্রতারিত হতে হচ্ছে? তাহলে আর নয় প্রতারণা, এখন থেকে ব্যবহার করুন পেইকা। পেইকা হচ্ছে এমন একটা পেমেন্ট সিস্টেম যেখানে এসে আপনি এবং আপনার পার্টনার দুজনে লেনদেন চুক্তি সম্পন্ন করবেন। আপনাদের টাকা প্রথমে পেইকা রিসিভ করবে। তবে হ্যাঁ, পেইকা হচ্ছে আমাদের কোম্পানি। আবারও বলি, আমার মনে হয় আপনি যার সাথে লেনদেন করবেন, যাকে আপনি চিনেন না, জানেন না, কখনো দেখেননি, তাকে বিশ্বাস করার চেয়ে আমাদের বিশ্বাস করাটা, আমাদের ওয়েবসাইট, আমাদের কোম্পানিকে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ হবে। বাকিটা আপনার ইচ্ছে। তো ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর কিভাবে ইউজ করবেন সেটার একটা ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, চেক করুন। আসেন এবার আমরা হকার সাংবাদিকের একটা মজার ভিডিও দেখি। মাত্রই আমার চোখের সামনে পড়লো, পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত, রাইখা দিছি। উঠুন বসুন। আজকে ওইখানে গিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল সিপিএমের সংগঠন বিটিএ দেখুন ফেসবুক নিয়ে আমাকে দেখাবেন, ক্ষমতা আছে দেখানো। এটা চাকরি তো, এটা জঙ্গিরা আপনাকে হয়। অবস্থা দেখছেন ভাই, এইটা নাকি টক শো। আমার কাছে মনে হইতেছে কি জানেন, রাতে বউ সামলাইতে না পাইরা লজ্জা, ক্ষোভ, অপমান সব এখানে এসে ছাড়তেছে। জঙ্গিরা আপনাকে হয়, জঙ্গিরা আপনাকে হয়। জঙ্গিরা কি ভাই সমাজ করেছিল? জঙ্গিরা কি আপনার ভাই আমাদের দেশের লোকাল বাসের হকার, তারপরে হচ্ছে ওই যে হেল্পার, তারা এমনি ঝগড়া করে না। এই জামাই বাবু জঙ্গিরা কে হয়? জঙ্গিরা যত কে হয়? কন্ট্রোভার্সি ততই ভালো। আপনাকে একটু থামাচ্ছি কিছু জানে না, রাজু বাবু, কিছু জানে না। থামাচ্ছি আমি। ভাই এটা টক শো না, কমেডি সার্কাস শো। হ্যাঁ, অনেক কমেডি দেখতেই আছে। আজ রাতের এক রাতের নোটিসে ভারত আরো 3-4টে দেশে ভাগ হয়ে আহারে ময়ূর, সারাদিন বাংলাদেশকে ভাগ করতে করতে এখন এক নিউজে এটা আগে ভারত ছিল। চাকর হয়ে গেছে। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না ভাই। ইন্ডিয়ার মানুষ আমি শিওর এগুলোর নিয়ে বিরক্ত। কই যাও তুমি? আমার রাইখা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ভাই শখের নারীকে পাশে রাখার দৃশ্যটা সুন্দর ছিল, ভালোবাসা সুন্দর, বাট শখের নারীকে সারাটা জীবন আগলে রাখা এটা একটা আর্ট যেটা সবাই পারে না। সত্যি তাই। মারা লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? ভাই প্রথমে দেখে ভাবছিলাম হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে, পরে দেখি না, ভাই সাহেব। ফুসকালা মামা। ভাই সাহেব। কত সুন্দর অভিনয় করে। ও মাই গড, ভাই সব জায়গায় শুধু নাটক আর নাটক, বুঝছেন? কি হয়েছে ভাই? আপনাদের বেতন দিচ্ছে না? ভাই এইগুলো দেখে হাসবো না কাঁদবো বলেন? সিটি কর্পোরেশনের সুইপাররাও আন্দোলন শুরু করে দিছে, বেতন না বাড়াইলে পুরো আরে শহর এমনি কি সারাই ফেলবে। অবস্থা। অবস্থা দেখে যা মনে হচ্ছে না আর কোন আন্দোলনের মধ্যে বুঝতে যাবে না, ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী এখন তারা। রাস্তার ভিতরে সেটা নিউজ করে নিবে। ভাই কেন যেন আমার মনে হয় এদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল। 16 বছর কোনো দাবি ছিল না, কোনো কথা সাহস পায় নাই, এখন সুযোগ পাইছে যে যার মতো শুধু আন্দোলন আর বেতন বাড়াতে হবে। এইটাই বেশি হচ্ছে এখানে। एकदम यारा, एकदम दिलदारा, एकदम
পুলিশের হাসি দেখছেন? এমন হাসি দেখলে মেয়ে অপরাধী ভয় তো দূরের কথা, উল্টো প্রেমে পড়ে যাবে। হায় হায়। ভাই আমার কানে কানে বলতেছে, দেখ তোর আর আমার বাদে সবার গার্লফ্রেন্ড আছে। গজব। এখানে কঠিন রেসলিং চলতেছে, আজকে ফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড়বে না। অবস্থা দেখছেন, আশেপাশে বহুত দর্শক, এখান থেকে যদি 10 টাকা করে না হতো না তাহলে একদিনে 1000 টাকা ইনকাম হয়ে যেত। একটা জিনিস খেয়াল করছেন, মাঝখানে 2টা মেয়ে মারামারি করতেছে আর কতগুলো পুরুষ পাশে দাঁড়ানো। অবশ্যই এগুলো পুরুষ না, এগুলো হিজড়াও বলতে পারেন, ভিডিও করতেছে। এদের কি দায়িত্ব ছিল না এটা থামানোর? নারী মানুষ ভালো না রে। অভিনয় করছে ওটা। দেখছেন ভাই, কি অভিনয়, কি নাটক। নারী যে নাটক প্রিয় এটা আবারও প্রমাণিত। 10 টাকা কি পরিমাণ নাটক করলো আল্লাহ। আচ্ছা, এখানে পূর্ণতার গল্প তৈরি হচ্ছে। মানুষের পূর্ণতার ভিডিওগুলো দেখতে ভালোই লাগে। আর আপনার আমার কথা নাই বলি, মানুষের তো দেখি এটাই অনেক। নাই বলি কি আছে, মোবাইল না কত টাটা বাই বাই গা। বোন আমার ডাবল টাইপিং করতে গিয়ে কট খেয়ে গেছে, ফোন তো গেছে, ভালোবাসাও গেছে। ফোনের উপরে কি রাগ দেখছেন? আমি শিওর ওর কপাল আজকে দুঃখ আছে, থাপ্পড় একটা মিস হইবে না। ও ভিডিওটা শেষ। টুলু লাভ দেখছেন, পাশে একজন সামলাইতেছে আবার পিছনে সামলাইতেছে। এইসব ছেলেদের মন হচ্ছে অনেকটা লোকাল বাসের মতো, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় শীতকালি। পৃথিবী এদের জন্যই, আর আমরা শুধু আসছি এগুলো দেখতে আর খাওয়া খাইতে। সম্পদেশে লোহাবাসে এখানে ঠিক তেমনই হয়েছে। ভাই এই হচ্ছে কুমির লাইট ভার্সন ফর্ম দারাজ। হইতে চাইছিল কুমির কিন্তু হয়ে গেছে কুকুর। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বাংলাদেশ আর্মির খুব সুন্দর একটা ভিডিও দেখিয়ে শেষ করবো আজকের ভিডিওটা। ভাই এগুলো দেখলে মন থেকে রেসপেক্ট এমনি উঠে আসে। বাংলাদেশ আর্মি এরা আমাদের গর্ব। ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছুই করে দিও, আমাদের চ্যানেলেও করে দিও, সেটাই রিকোয়েস্ট থাকলো। তো একটা কথাই বলবো যে যখনই আমাদের আমি মস্তিষ্কে শোনা যায় বা মস্তিষ্কে আসে, রেসপেক্ট বেড়ে যায়। যে কোনো দেশ হোক না কেন, একটা আলাদা একটা প্রেজ বা ভালোবাসা, যে কোনো দেশে যে কোনো ক্ষেত্রে তাদের নাম শুনলেই রেসপেক্ট হাই লেভেলে। মানে এই বলো বাংলাদেশ বলো আমাদের ইন্ডিয়া বলো, যখনই পুলিশ শুনি না মানে এমন একটা বাজে একটা, মানে সব পুলিশকে খারাপ বলছি না, কিন্তু রেসপেক্টের জায়গায় নেই। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটা আর্মিটাকে আমরা সবাই একদম উপরের লেভেলে ভাই, আর্মি আসা মানে আমাদের একদম সম্মানটা বেড়ে যাওয়া বা ভালো লাগে। বাংলাদেশেও তেমন কিনা অবশ্যই জানি, আমরা পুলিশকে সম্মান করি, কিন্তু সব পুলিশ না এক পর্যায়ে কেমন পুলিশটা আমার গান্দা লাগে। তো যাই না কেন আমাদের ওপিনিয়নস অবশ্যই জানা, কিন্তু বাংলাদেশের পুলিশের রিসেন্ট একটা ভিডিও যেটা দেখলাম মারামারির ভিডিও, আমার সত্যি ভালো লেগেছে। মারামারি না মানে ঘাপানো ভিডিও দিল ভাই। হ্যাঁ এরকম আমরা ফার্স্ট টাইম দেখছি, এরকম হওয়া উচিত। একটু কিছু না হোক মানে আন্দোলন মানে এই কোনো ইস্যু একদম সেটাই, মানে এটা হচ্ছে একটা আর্ট হয়ে গেছে, অতিরিক্ত একটা আর্ট হয়ে গেছে। অবশ্যই আর্টই হয়ে গেছে মানে যে যেটা পাচ্ছে, এই যে বস পরিষ্কার তারা কি রাস্তায় ফেলে দিচ্ছে ভাই, এটা কোনো কথা হলো?
কি পর্যায়ে বাকি আছে অবশ্য কমেন্টে একদম অনেকে বলছে শেখ হাসিনা আমার ঠিক ছিল ভাই, এটা যা হচ্ছে। আন্দোলনটা তো কম হতো। হ্যাঁ, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে আর জানাও। কি ধরনের ভিডিও কি এটাই তো বললাম। তো পছন্দ করো তোমরা। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।